আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটাকে আমরা বলি নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল সেটা নিয়ে আলোচনা করব। নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল সম্পর্কে নিবৃত্তি বিভব বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি স্টপিং পোটেনশিয়াল। ওকে, এবার এই নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বিষয়টি বোঝার আগে চলো আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার বিষয়টি আরেকবার মনে করি। এখানে কি ছিল, আমরা আলোক তড়িৎ ক্রিয়াকে এখন আমরা আগের মতো করে ড্র করছি, আমরা একদম সিম্পল ভাবে ড্র করছি। ধরো এখানে আমাদের একটি ধাতব প্লেট ছিল, এবার এই ধাতব প্লেটের উপর কি হলো, একটি একবর্ণী আলো আমরা এর উপর ফেললাম, তাই তো। এবার এই একবর্ণী আলোটি কি হবে, একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট হবে। এবার এই আলো যখন এখানে পড়ছে তখন আমাদের এই ধাতব প্লেট থেকে কি হয়, ধাতব প্লেট থেকে আমাদের ইলেকট্রন বেরিয়ে আসে, তাই তো, ইলেকট্রন বেরিয়ে আসছে। এবার এই প্লেটটির সাপেক্ষে আমরা অন্য আরেকটি প্লেটকে, ধরো এখানে আমাদের আরেকটি প্লেট আমরা রেখেছি, সেটা কি আছে, আমাদের এই প্লেটটিকে ধরো আমরা বলছি সি আর এটাকে বলছি আমরা এ। এবার এই প্লেটটির সাপেক্ষে এই প্লেটটি যদি ধনাত্মক বিভবে থাকে তাহলে সেই ধনাত্মক বিভব কি করবে, আমাদের এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এইদিকে চলতে শুরু করবে, তাই তো। এবার তার মানে কি হবে, ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হচ্ছে। এবার ইলেকট্রনগুলো যদি এইদিকে ফ্লো হয় তার অপোজিট ডিরেকশনে আমরা কি জানি, কারেন্ট ফ্লো হবে। তাহলে এই যে ঘটনা সেটাকে আমরা কি বলেছিলাম, আলোক তড়িৎ প্রবাহ বা ফটো ইলেকট্রিক কারেন্ট, তাই। তাহলে এটাকে যদি আমরা এইভাবে একটি বাইরে বর্তনীর সঙ্গে যুক্ত করে দিই এবং এখানে যদি আমরা একটি গ্যালভানোমিটার রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই তড়িৎ প্রবাহটি এখানে বুঝতে পারবো, তাই। এবার দেখো ঘটনাটি কি ঘটছে আমাদের, তার মানে এই যে ইলেকট্রনগুলো এই প্লেট থেকে এই প্লেটে কেন যাচ্ছে, কারণ এই প্লেটটির সাপেক্ষে এই প্লেটটি ধনাত্মক বিভবে আছে এবং এই ধনাত্মক বিভবের জন্য সে কি করছে, এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে এবং ইলেকট্রনগুলো এই প্লেট থেকে বেরিয়ে এখানে যাচ্ছে, তাই তো। আর ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাচ্ছে বলেই কি হচ্ছে, আমাদের এখানে যে ফটো ইলেকট্রিক কারেন্ট বা আমাদের আলোক তড়িৎ প্রবাহ মাত্রা সেটা আমরা পাচ্ছি। কিন্তু যদি ইলেকট্রনগুলো এই প্লেট থেকে এই প্লেটে পৌঁছতেই না পারে তাহলে এটা কখন হবে, দেখো এটা হওয়া পসিবল যদি আমাদের এই যে আমাদের সি প্লেটটি আছে এর থেকে আমাদের ইলেকট্রনগুলো কেন বেরোচ্ছে, এটা তো আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার জন্য বেরোচ্ছে, কারণ আলো এসে পড়ছে সেজন্য এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে। ইলেকট্রন বের হওয়া না বের হওয়া সেটা কিন্তু এদের বিভবের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এবার ইলেকট্রনের যে প্রবাহ সেটা কিন্তু এদের বিভবের উপর ডিপেন্ড করছে। এবার সাপোজ আমাদের যে এই সি প্লেটটি আছে সেটার বিভব ধরুন, সেটার বিভব আমরা বলছি V1 এবং আমাদের যে এই এ প্লেটটি আছে সেটার বিভব ধরো আমরা বলছি V2। এবার আমাদের এই V1 এর রেসপেক্টে যদি আমরা V2 কে নেগেটিভ বিভবে রাখি, অর্থাৎ আমাদের যে সি প্লেট তার সাপেক্ষে আমাদের যে এই এ প্লেট তাকে যদি আমরা ঋণাত্মক বিভবে রাখি, তাহলে ঋণাত্মক বিভবে রাখলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো আমাদের যে ইলেকট্রনের চার্জ তো অলরেডি নেগেটিভ। এবার এই যে আমাদের এ প্লেট যেটা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছিল তারা যদি এবার নেগেটিভ বিভবে থাকে তাহলে সেটা কি ইলেকট্রনকে আকর্ষণ করবে, অবশ্যই আকর্ষণ করবে না, কারণ আমরা কি জানি নেগেটিভকে বিকর্ষণ করে। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনের যে এই দিকে গতি হচ্ছিল সেটাকে বরঞ্চ কি করবে, সেটাকে আমাদের যে এই প্লেটটি সেটা বিকর্ষণ করবে, তাই তো। তাহলে এবার ধরো আমরা আমাদের যে এই এ প্লেট তার ঋণাত্মক বিভব আস্তে আস্তে বৃদ্ধি করছি, কি করছি আমরা এর যে নেগেটিভ পোটেনশিয়াল বা ঋণাত্মক বিভব সেটাকে আমরা ইনক্রিজ করছি, কিভাবে, আস্তে আস্তে ইনক্রিজ করছি। এবার এই ইনক্রিজ করবো যখন, দেখো শুরুতে ধরো আমরা এটাকে অল্প ঋণাত্মক বিভবে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে ইলেকট্রনগুলো এখানে পৌঁছে যাচ্ছে। তার কারণ কি, কারণ ইলেকট্রনগুলো তো নিজস্ব গতিশক্তি আছে। তারপর দেখা গেলো আমরা এই ইলেকট্রন মানে এই যে প্লেট তার ঋণাত্মক বিভব আরেকটু বৃদ্ধি করলাম, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো পৌঁছে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আমরা কি করছি, এই প্লেটটির যে বিভব সেটাকে আমরা ইনক্রিজ করে যাচ্ছি। এবার ইনক্রিজ করতে করতে একটা সময় দেখা যাবে যে একটা পার্টিকুলার বিভব আসবে, ধরে নাও আমাদের যে এই প্লেটটির বিভব তখন সেটা কত হয়ে গেছে, V0 বললাম, ঠিক আছে। এবার V0 বা V0 এতখানি ঋণাত্মক বিভবে যখন আমরা রেখেছি তখন দেখা যাচ্ছে আমাদের যে এই ইলেকট্রনগুলো আর এই প্লেটে পৌঁছাতে পারছে না। আর এটা কি, এটা হচ্ছে আমাদের সেই মিনিমাম ঋণাত্মক বিভব, মানে বিষয়টি বোঝো, আমরা ঋণাত্মক বিভবের মান আস্তে আস্তে ইনক্রিজ করছিলাম, একটা ভ্যালু আসলো ঋণাত্মক বিভবে সেটাকে আমরা বলছি V0। এই সময় কি হচ্ছে, এই সময় ইলেকট্রনগুলো আর সি প্লেট থেকে এ প্লেটে পৌঁছাতে পারছে না। এরপর যদি এর বিভবকে আমরা আরো ঋণাত্মক করি তাহলে সেই ক্ষেত্রে তো পৌঁছাবেই না। তাহলে আমাদের যে মিনিমাম ভ্যালু, যতখানি মিনিমাম ঋণাত্মক বিভবে রাখলে আমাদের এই ইলেকট্রনগুলো এখান থেকে এই এ প্লেটে আর পৌঁছাচ্ছেই না, সেই যে বিভবটি সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। দেখো স্টপিং বলার কারণ কি, কারণ যখন আমরা এটাকে এইরকম ঋণাত্মক বিভবে রাখছি তখন কি হচ্ছে, আমাদের যে এই আলোক তড়িৎ প্রবাহ সেটা কি, সেটা স্টপ হয়ে গেল, কারণ আমরা দেখছি ইলেকট্রনগুলো আর এই প্লেট থেকে এই প্লেটে পৌঁছাতে পারছে না। তাহলে ইলেকট্রন প্রবাহই যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট কি করে ফ্লো হবে, তাই তো। তাহলে এই যে বিভবটি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভব কি, আমাদের সংগ্রাহক প্লেটকে, এবার আমাদের এই যে এই প্লেটটি থেকে কি হচ্ছে, আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে, তাহলে এর সাপেক্ষে আমাদের এই যে এই প্লেটটি, এটাকে আমরা কি নাম বললাম, সংগ্রাহক প্লেট, কারণ ইলেকট্রনগুলো একই করছে, কালেক্ট করছে, তাহলে এটাকে আমরা কালেক্টর প্লেট বা সংগ্রাহক প্লেট বলতে পারি। তাহলে সংগ্রাহক প্লেটকে যে পরিমাণ ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে, যে পরিমাণ, দেখো আমি কি বললাম, ন্যূনতম মানে সব থেকে মিনিমাম যে ঋণাত্মক বিভবে রাখলে কি হবে, আমাদের এই যে ইলেকট্রনগুলো সেগুলো আর সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারবে না, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। ওকে, এবার আমাদের যে এই নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল, তাহলে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমরা কার্য অপেক্ষক সম্পর্কে শিখেছিলাম লাস্ট ভিডিওতে। কার্য অপেক্ষক কি ছিল, যে আমাদের কোনো একটি ধাতু
ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে হলে ইলেকট্রনের যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলেছিলাম, তাকে আমরা বলেছিলাম কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক কিসের উপর ডিপেন্ড করতো, সেটা ডিপেন্ড করতো ধাতুর প্রকৃতির উপর। কিন্তু আমাদের যে এই নিবৃত্তি বিভব, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো, এটা ডিপেন্ড করে হলো আলোর কম্পাঙ্কের উপর। তাহলে আমাদের যে নিবৃত্তি বিভব সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করে হলো ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অফ লাইট। ওকে, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট। অর্থাৎ আমাদের যে এই আলোটি এখানে আপতিত হচ্ছে তার তো একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্কের উপর আমাদের এই যে এই প্লেটটির নিবৃত্তি বিভব সেটা নির্ভর করে। অর্থাৎ এখানে কত পরিমাণ, কত কম্পাঙ্কের আমাদের আলো আপতিত হচ্ছে সেটার উপর বেস করে কিন্তু এই নিবৃত্তি বিভব পরিবর্তিত হয়। কম্পাঙ্ক যত বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমাদের এই নিবৃত্তি বিভবের মানও তত বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি? আমাদের যে এই নিবৃত্তি বিভব সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে হলো হচ্ছে কম্পাঙ্কের উপর। আর আলোর ক্ষেত্রে আমাদের আরেকটি প্রপার্টি আমরা জানি, সেটা কি? সেটা হলো আলোর ইন্টেন্সিটি, তাই তো? ইন্টেন্সিটি অফ লাইট, ইন্টেন্সিটি অফ লাইট। এবার এই ইন্টেন্সিটি অফ লাইট মানে কি? ইন্টেন্সিটি অফ লাইট মানে হলো আলোর তীব্রতা। এটা বেসিক্যালি কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে আমাদের ধরো কোনো একটি আলো এসেছে, সেটা কত বেশি উজ্জ্বল, সেটা কি থেকে বোঝায়? সেটা সেই প্রপার্টিকে আমরা বোঝাই হলো ইন্টেন্সিটি অফ লাইট দিয়ে। ইন্টেন্সিটি অফ লাইটের যে একক সেটা কি? সেটা হলো ক্যান্ডেলা, তাই তো? এবার এই ক্যান্ডেলা এককে আমরা আলোর ঔজ্জ্বল্যকে যদি প্রকাশ করি বা আলোর ব্রাইটনেসকে যদি প্রকাশ করি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইন্টেন্সিটি অফ লাইট। এবার আমাদের যে এই নিবৃত্তি বিভব বা আমাদের যে স্টপিং পোটেনশিয়াল সেটা কিন্তু আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে না। এটা কিসের উপর ডিপেন্ড করে? শুধুমাত্র আলোর কম্পাঙ্কের উপর। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা নিবৃত্তি বিভব সম্পর্কে শিখলাম এবং নিবৃত্তি বিভবের দুটো প্রপার্টিও দেখলাম। কি কি প্রপার্টি? যে নিবৃত্তি বিভবে কি হচ্ছে, এটা আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা কিন্তু আলোর যে ইন্টেন্সিটি বা ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস তার উপর ডিপেন্ড করে না। এবার তাহলে আমাদের এই যে নিবৃত্তি বিভব সেখানে কি হচ্ছে? দেখো, আমাদের ইলেকট্রনটি এখান থেকে এখানে কেন পৌঁছাচ্ছিল? মানে ধরো নিবৃত্তি বিভবে এটা নেই, তাহলে এখান থেকে এখানে কেন পৌঁছাচ্ছিল হচ্ছে ইলেকট্রনের গতিশক্তির জন্য। কারণ ইলেকট্রন যখন এখান থেকে বেরিয়ে আসছে সেটা একটা শক্তি নিয়ে আসছে। এবার সেই শক্তিটি কিসে কনভার্ট হচ্ছে? সেই শক্তিটি কনভার্ট হয়ে যাচ্ছে ইলেকট্রনের গতিশক্তিতে, এবং ইলেকট্রন তার গতিশক্তির জন্য এখান থেকে এখানে পৌঁছাচ্ছিল। এবার যখন নিবৃত্তি বিভবে রাখলাম তখন কি হচ্ছে? তখন সেটা আর এখানে পৌঁছাতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের মধ্যে কি সম্পর্ক, চলো সেটা আমরা একবার বের করার চেষ্টা করি। তাহলে আমি এই বিষয়গুলো মুছে দিচ্ছি, আই হোপ যে তোমরা এগুলো বুঝে গেছো। তাহলে এবার আমরা কি করব? আমরা এবার নিবৃত্তি বিভব এবং আমাদের যে ইলেকট্রনের গতিশক্তি তার মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। আচ্ছা, আমি এই বিষয়গুলো মুছে দেবো, কারণ এগুলো আর আমাদের প্রয়োজন নেই। ওকে, এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব হলো রিলেশন বিটুইন কি কি? এক হলো আমাদের কাইনেটিক এনার্জি বা আমাদের গতিশক্তি কার? সেটা হলো ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে আমাদের এবার সম্পর্ক বের করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে আমাদের যদি সম্পর্ক বের করতে হয় সেটা আমরা কি করে করব? দেখো, এখানে আমরা কাজ করছি, আমাদের যে ধাতব প্লেটগুলো ছিল সেগুলো একবার ড্র করে নিচ্ছি। এটা আমাদের একটি ধাতব প্লেট ছিল এবং এটা আমাদের একটি ধাতব প্লেট ছিল। এটা কি? এটা হলো আমাদের সি ধাতব প্লেট, এটা হলো আমাদের এ ধাতব প্লেট। এবং সি এর সাপেক্ষে আমরা যে এ কে রেখেছিলাম সেটা কি রেখেছিলাম? এটাকে আমরা রেখেছি হচ্ছে ভি নট, অর্থাৎ আমাদের কাট অফ ভোল্টেজে, বা আমাদের এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি আমরা স্টপিং পোটেনশিয়ালে রেখেছিলাম। এবং এই ভি নট কি? ভি নট হলো আমাদের সি এর সাপেক্ষে, সেটা আছে হলো ঋণাত্মক বিভবে, তাই তো? এবার ঋণাত্মক বিভবে থাকার জন্য কি হচ্ছে? আমাদের যে এখানে ইলেকট্রনগুলো সেটা আর এখান থেকে বের হয়ে এখানে যেতে পারছে না। এবার দেখো, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে কেন যাচ্ছিল? তারা যাচ্ছিল হচ্ছে নিজেদের গতিশক্তির জন্য। এবার তার মানে আমরা কি বলতে পারি? যখন আমাদের এই যে এ প্লেট সেটাকে আমরা সি এর সাপেক্ষে ঋণাত্মক ভি নট বিভবে রাখলাম, তখন এখানে আমাদের এই ইলেকট্রনটিকে এই পরিমাণ যে বিভব সেটাকে অতিক্রম করতে যতখানি আমাদের শক্তির প্রয়োজন, সেই শক্তিটি কি হচ্ছে? সেই শক্তিটি আমাদের গতিশক্তি হিসেবে হ্রাস পেয়ে যাচ্ছে। আর সেই জন্যই কি করছে? সেই জন্য আমাদের ইলেকট্রনটি এখান থেকে এখানে পৌঁছতে পারছে না। মানে আরেকবার আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের এখানে কি আছে? ঋণাত্মক বিভব আছে। এরা কি করছে? আমাদের ইলেকট্রনটিকে বিকর্ষণ করছে। এবার এই ইলেকট্রনটিকে যখন বিকর্ষণ করছে, তার মানে ইলেকট্রনটির এখানে যে সর্বোচ্চ গতিশক্তি ছিল সেটা যে ছিল সেটাও কি করছে? সেটাও আমাদের এই যে বিকর্ষণ সেটাকে অতিক্রম করে যেতে পারছে না। কারণ আমরা কি জানি? একটা বিভবের মধ্য দিয়ে যখন কোনো একটি চার্জ যায় তার উপর একটি কি হয়? কৃতকার্য হয়। তাহলে সেই কৃতকার্য এবং ইলেকট্রনের গতিশক্তি সেই দুটো নিশ্চয়ই সমান ছিল, এবং সেই জন্যই কি হচ্ছে? ইলেকট্রনটি এখান থেকে এখানে পৌঁছাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের এই যে স্টপিং পোটেনশিয়াল এবং ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি তাদের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে হয়, সেটা আমরা কি করে করব? তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের যেহেতু এটা একদম নিবৃত্তি বিভব, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন একটাও এখানে পৌঁছাচ্ছে না। তার মানে সর্বোচ্চ গতিশক্তি যে ইলেকট্রন ছিল, সর্বোচ্চ গতিশক্তি যার ছিল সেটাও পৌঁছাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আচ্ছা দেখো, ইলেকট্রনের আধান কত হয়? ইলেকট্রনের আধান আমরা জানি ই, এবং সেটা কত বিভবের মধ্যে যাচ্ছে? সেটা যাচ্ছে হলো আমাদের ভি নট বিভবের মধ্যে দিয়ে। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের কৃতকার্য হচ্ছে সেটা ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে ই ইন্টু ভি নট, তাই তো? কারণ আমরা কি জানি? কৃতকার্য ইকুয়াল টু কত হয়? আধানের মান ইন্টু বিভব। তাহলে এতখানি কৃতকার্য এর উপর করছে, সেটা করছে হলো বিভব। এবার আমাদের যে ইলেকট্রনটি তার সর্বোচ্চ গতিশক্তি সেটাকে ধরো আমরা বলছি কে ই ম্যাক্স। ওকে, কে ই ম্যাক্স।
মানে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, সেটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, সেটা ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইলেকট্রনের ভর ধরো বলে দিচ্ছি আমরা এম ইন্টু ভি ম্যাক্সের স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ গতিবিশিষ্ট যে ইলেকট্রনটি ছিল তার গতিবেগের স্কোয়ার, তাই তো, সেটাকে আমরা বলছি ভি ম্যাক্সের স্কোয়ার। এবার এই দুটো কি হবে, এই দুটো নিশ্চয়ই সমান হয়েছে, সেই জন্য কি হয়েছে, আমাদের যে ইলেকট্রনটি সেটা আর এখান থেকে এখানে যেতে পারেনি, তাই তো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমাদের যখন এই নিবৃত্তি বিভবের কন্ডিশন হবে তখন আমাদের কি হবে, তখন আমাদের যে এই ডাব্লু সেটা ইকুয়াল টু হয়ে যাবে কেই ম্যাক্স, তাই তো। তাহলে এবার যদি আমরা এর ভ্যালুগুলো পুট করি, আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত, ডাব্লিউ এর ভ্যালু হলো ই ইন্টু ভি নট, যেখানে ই কি, ই হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান এবং ভি নট কি, সেটা হলো আমাদের নিবৃত্তি বিভব। আর আমাদের যে গতিশক্তি সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বের করতে হয়, অর্থাৎ আমাদের যে এই আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছিল সেখানে যদি আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বের করতে হয়, সেটা আমরা কি করে বের করতে পারি, তাহলে দেখো এখান থেকে ভি ম্যাক্সের স্কোয়ার সেটা ইকুয়াল টু কত আসবে, 2 দিয়ে এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 ই ভি নট আর এম নিচে চলে আসবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা ভি ম্যাক্স ইকুয়াল টু কত লিখতে পারি, ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 ই ভি নট বাই এম, তাই তো। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি শিখলাম, আজকের আমাদের এই ভিডিওতে আমরা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব সম্পর্কে শিখলাম। সেই নিবৃত্তি বিভবে আমরা কি প্রপার্টি দেখলাম, যে নিবৃত্তি বিভব কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে আলোর কম্পাঙ্কের উপর, এটা কিন্তু আলোর ইন্টেন্সিটি বা আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আর ফাইনালি আমরা কি করলাম, রিলেশন বের করলাম কার কার মধ্যে, ইলেকট্রনের গতিশক্তি এবং স্টপিং পোটেনশিয়ালের মধ্যে। সেখান থেকে আমরা ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিবেগ সেটা কত পাচ্ছি, ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার 2 ই ভি নট বাই এম, যেখানে 2 তো 2, ই হলো আমাদের ইলেকট্রনের আধান এবং ভি নট কি, ভি নট হচ্ছে আমাদের নিবৃত্তি বিভবের মান এবং এম হলো ইলেকট্রনের ভর। ওকে, তাহলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে।